নাকি মায়া, নাকি কেবলই মোহ ছায়া? প্রশ্ন যাহা বিস্মরণ ঘটায় প্রকৃত সত্যে। শুরু হয় অনুসন্ধান। কবিগুরু তার সৃষ্টির মাধ্যমে উপলব্ধি করিয়েছেন অপরিবর্তিত সত্তার সমকক্ষতা, যেখানে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে জীবন। চিত্রাঙ্গদা। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? কি দুঃসহ স্পর্ধা! বালকের দল, আর করে যাও চলে নাই ভয়। কি অদ্ভুত কৌতুক!
দেখা দেখিলে তুমি, এক পলকের আঘাতে খুশিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে?